হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাই আপনাদের আরও একটি নতুন ভিডিওতে। তো ইনস্টাগ্রামে এই রিলসটি ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে এবং এটি ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যালাইট মোশন অ্যাপের মাধ্যমে এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করব। তো চলুন প্রথমত ডেমোটি দেখে নিই। तुम्हें वापस आना चाहिए था। ভিডিও শুরু করার আগে চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এবার কীভাবে তোমরা এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবে, তো প্রথমত তোমরা অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টে আসবে, এরপর ফুল প্রজেক্টটি ওপেন করবে। তো এই প্রজেক্টটির ডাউনলোড লিঙ্ক তোমরা এই ভিডিও নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। আর সমস্ত ফটো বা ভিডিও লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফটোগুলো ডাউনলোড করতে পারো। তো এই প্রজেক্টটির মধ্যে আমরা প্রথমত করব ফন্ট অ্যাড। তার জন্য তোমরা সাইডে স্ক্রল করে চলে আসবে 4.3 সেকেন্ড। এবার 4.3 সেকেন্ডে আসার পর তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। এবার এখানে তোমরা লিরিক্সটি দেখতে পেয়ে যাবে। তো লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে ফন্টটি সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর পরবর্তী লিরিক্সের উপর আসবে, লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে সেম ফন্ট সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর পরবর্তী লিরিক্সের উপর আসবে, লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে সেম ফন্ট সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর পরবর্তী লিরিক্সের উপর আসবে, লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, ওপর থেকে সেম ফন্ট সিলেক্ট করবে, টিক মার্কে ক্লিক করলে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো এরকমভাবে তোমরা সমস্ত লিরিক্সগুলোর মধ্যে ফন্ট অ্যাড করবে। আর এই ফন্টটির ডাউনলোড লিঙ্ক তোমরা এই ভিডিও নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। তো দ্বিতীয়ত আমরা ফটো অ্যাড করব, তার জন্য তোমরা চলে আসবে 4.3 সেকেন্ডে। এবার 4.3 সেকেন্ডে আসার পর প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে আসবে, এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করবে, এরপর এই অপশানটাতে ক্লিক করবে। এরপর ফটোটিকে তোমরা প্রথমত এরকমভাবে জুম করে নেবে। এবার জুম করা হয়ে গেলে এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর তোমরা চলে আসবে 7.7 সেকেন্ডে। এবার 7.7 সেকেন্ডে আসার পর ফটোর ওপর ক্লিক করবে, এই অপশানটাতে ক্লিক করলে ফটোটি এতটা ডিউরেশনে চলে আসবে। এরপর এখান থেকে ব্যাক আসবে। তো ব্যাক আসার পর ফটোটিকে তোমরা টেনে নিচে নিয়ে চলে আসবে। ফটোটি থাকবে এই গ্রুপটার নিচে। এবার সাইডে স্ক্রল করে তোমরা পুরো শুরুতে চলে আসবে। এবার শুরুতে আসার পর এখান থেকে তোমরা ফটোটি এবং এই গ্রুপটি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ওপরে তোমরা এই মিডিলের অপশানটাতে ক্লিক করলে এটি একটি গ্রুপ তৈরি হয়ে যাবে। এরপর তোমরা সাইডে স্ক্রল করে চলে আসবে 7.7 সেকেন্ডে। তো এবার 7.7 সেকেন্ডে আসার পর ফটোর উপর ক্লিক করবে, কালার এন্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর লিরিক্সের উপরে যে লেয়ারটি তোমরা দেখতে পাচ্ছ, এই লেয়ারের উপর ক্লিক করবে, ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে আসবে। এরপর তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। এরপর নিচে তোমরা দেখতে পেয়ে যাবে মার্কস, তো এখানে ক্লিক করবে, এরপর এই অপশানটাতে ক্লিক করবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর তোমরা চলে আসবে 10.2 সেকেন্ডে। এবার 10.2 সেকেন্ডে আসার পর ফটোর উপর ক্লিক করবে, কালার এন্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর পরবর্তী ফটোটার উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, কালার এন্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর পরবর্তী ফটোটার উপর আসবে, ফটোর উপর ক্লিক করবে, কালার এন্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো এরকমভাবে তোমরা সমস্ত ফটোগুলোকে অ্যাড করবে। আর সমস্ত ফটো অ্যাড করা হয়ে গেলে তোমরা সাইডে স্ক্রল করে চলে আসবে 10.2 সেকেন্ডে। এবার 10.2 সেকেন্ডে আসার পর প্রথমত তোমরা প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে আসবে, এরপর গ্যালারি থেকে তোমরা একটি ইফেক্ট ভিডিও অ্যাড করবে। তো এই ইফেক্ট ভিডিওটি থাকবে এই লেয়ারটার নিচে। তো এবার ভিডিওর উপর ক্লিক করবে, ব্লেন্ডিং এন্ড অপাসিটিতে আসবে, এরপর লাইটিং এ ক্লিক করবে, এরপর এখান থেকে তোমরা স্ক্যানে ক্লিক করবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর তোমরা সাইডে স্ক্রল করে পুরো পেছনে চলে আসবে। পেছনে আসার পর ভিডিওর উপর ক্লিক করবে, এরপর এই অপশানটাতে ক্লিক করলে ভিডিওটি এখান থেকে কাট হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর ওপরে সেটিং অপশানে ক্লিক করবে। এরপর এখানে তোমরা ব্যাকগ্রাউন্ড কালারটি যে ব্ল্যাক দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা হোয়াইট সিলেক্ট করবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর ওপরে শেয়ার অপশানে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে কমেন্ট তোমার মতামত জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।